হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব। গোলমরিচ আর ছোটো এলাচ তেলে গুঁড়ো করে নিব। মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাপাতি দিব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা একসাথে দিয়ে দিব। একটু জয়ত্রী দিয়ে দিব, গুঁড়ো করে দিয়েছি। গোলমরিচের গুঁড়া অর্ধেকটা দিব। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দুইটা, গুঁড়ো করে এলাচ পরে দিব। গোটা মশলাগুলো ঢেলে দিতেছি সবার সাথে। আদা রসুন বাটা একসাথে, লবণ, সরিষার তেল দিয়ে সব একসাথে মেখে নিব। সব মশলা একসাথে ভালো করে মাংসের সাথে মেখে নিব। এখন আধা ঘন্টার মতো রেস্টে রাখিয়ে দেবো, তারপরে রান্না করব। হাঁড়ি গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল ঢেলে দিব। আমি সরিষার তেলে রান্না করতেছি, আপনারা সাদা তেলে চাইলে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো ঢেলে দিব। পেঁয়াজগুলো একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে মাংস ঢেলে দিব। আধা ঘন্টা পর চলে এসেছি, এই যে মাংসগুলো মেরিনেট করে রেখেছি। এখন রান্না করবো। এগুলো ভাজা অনেকটা হয়ে গেছে, এখন মাংসগুলো ঢেলে দিব। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে পরে গরম পানি ঢেলে দেবো। আগে 10 মিনিটের মতো মাংস এভাবে ভাজা ভাজা করবো পাতিলের মধ্যে। কোনোভাবে পানি বের করতে দেওয়া যাবে না। মাংসটা 10 মিনিট ধরে কষাইতেছি, এখন গরম পানি দিয়ে দিব। একদম ভাজা ভাজা করে নিছি, পানি ছাড়া। পানি দেওয়া যাবে না, পানি ছাড়া 10 মিনিট ভালো মতো মাংসটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ঢেকে রান্না করব। ঢাকনা খুলে দেখি কী অবস্থা। পানিটা অনেকটা শুকিয়ে আসতেছে, একটু নেড়ে ছেড়ে দিই। তেল গরম হয়ে গেছে, এখন মাংসের জন্য ব্যবস্থা করে নেব। পেঁয়াজ, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই অবস্থাতে একটু গোলমরিচ ছিল, এটা দিয়ে দিতেছি। এখন ছোটো এলাচ গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ি দিয়ে দিতেছি, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন এই অবস্থাতে বেরেস্তার কুচি দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিট ঢেকে রেখে তারপরে তরকারি নামিয়ে নেব। তারপরে তরকারিটা হয়ে যাবে। 10 মিনিট বেরেস্তা দিয়ে ঢেকে রাখে তারপরে তরকারিটা নামিয়ে নেব। মাংসের বোনা বোনা হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো।